বানাবো দারুণ স্বাদের সুজির পান্তুয়া। কিভাবে বানাচ্ছি দেখুন। এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আমি 1 চামচের মতো এর কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই বাটির মাপে 2 বাটি দুধ দিলাম। ওই দুধের মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। মেপে আমি দুধ দিয়েছিলাম, ওই বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছি। আস্তে আস্তে আমি দেব সুজিটা, তা না হলে দলা পাকিয়ে যাবে। দিয়ে আর নেড়ে যেতে হবে। আমি এলাচের দানা দিয়ে দিলাম কিছুটা। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আমার ছেড়ে যাচ্ছে সুজিটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হোক, ওই ফাঁকে আমি চিনির সিরাটা বানিয়ে নেব। আমি 2 বাটি চিনি দেব। 2 বাটি চিনি দিয়ে দিলাম। 2 বাটি জল দেব। সিরার মধ্যে আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। ততক্ষণ হোক। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজির মধ্যে 1 চিমটে খাবার সোডা আর 1 চামচ ময়দা দিয়ে ভালো করে আমি ঠেসে ঠেসে মেখে নেব। ভালো করে আমি ঠেসে ঠেসে মেখে নিতে হবে। কুসুম গরম আছে। অল্প আমি একটু ঘি দেব। আপনারা চাইলে এতে নাও দিতে পারেন। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি দিলাম। ভালো করে ঠেসে ঠেসে 3-4 মিনিট ধরে মেখে নিতে হবে। ময়দাটা দিলে ফাটবে না। আপনারা এইভাবে বানাবেন। এটা আমার টক করে ফুটছে, আর একটু হবে। একটু সামান্য চিট হলে আমি নামিয়ে নেব। আমার ঠেসে মেখে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে বুঝতে পারছেন। এবার আমি এই একটা একটা করে নেব। এইভাবে মুঠো করে নিয়ে গোল গোল করে বানিয়ে নেব। প্রথমে একটু চেপটে চেপটে নেব, তারপর গোল গোল করে নেব। এই হয়ে গেল দেখুন। এইভাবে আমি একটা একটা করে বানিয়ে নেব। আপনারা এইভাবে বানাবেন। এইভাবে গোল করে নেব। এই হয়ে গেল। এই হয়ে গেল। এইভাবে আমি একটা একটা করে বানিয়ে নেব প্রত্যেকটা। চিনির সিরাটা আমার টক করে ফুটছে। আমি খুব এইটা ঘন করব না, একটু চটচট ভাব করলে আমি নামিয়ে নেব। এই দেখুন চটচট করছে, হয়ে গেছে। আমি এইটাকে নামিয়ে নেব। আমি নামিয়ে এবার এইটাকে আমি ঢেকে রেখে দেবো। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, ভেজে নেব। আমার হয়ে গেছে দেখুন কতগুলো হয়েছে। আপনারা এইভাবে বানাবেন। হ্যাঁ, সুজিটাকে একদম শক্ত নামাবেন না, কেননা সুজি ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, ফাটবে না। এইভাবে একদম শক্ত নামাবেন না। যেইভাবে দেখালাম এইভাবে করবেন। আমার গরম হয়ে গেছে, খুব একদম গরম করবেন না, লো টু মিডিয়াম আঁচে দেবেন। এবার আমি ছেড়ে দেব। একদম এইভাবে বানাবেন। উল্টে দেবো এটা একটা একটা করে। হয়ে গেছে, লালচে রঙের হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আপনারা এইভাবে বানাবেন, একদম ফাটবে না, কিচ্ছু হবে না। আবার বেশি একদম কড়া করতে যাবে না। কালো জাম হলে একদম একটু কালো কালো মতো হয়, একটু লাল লাল হলে তুলে নেব। তুলে নেব নিয়ে এই চিনির সিরাটার মধ্যে আমি দিয়ে দেব। আমি একইভাবে ভেজে নেব। বাকিগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একইভাবে চিনির সিরার মধ্যে আমি দিয়ে দেবো তুলে। আমি ভিজিয়ে রেখে দেব, তারপর আমি দেখাচ্ছি। 15 বাদ আমি খুলে দেখব কেমন হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। এই তুলে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে, ভেতরে রস ঢুকে গেছে। আপনারা এইভাবে বানাবেন, একদম যেইভাবে মাপটা দেখালাম। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। হয়ে গেছে আমার আজকের রেসিপি সুজির পান্তুয়া। রাখলাম, ধন্যবাদ।